আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মালয়েশিয়া থেকে ফিনল্যান্ডে আসার স্টোরি। আর আপনারা যারা মালয়েশিয়া থেকে ফিনল্যান্ডে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় যারা আসতে যাচ্ছেন আমি চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দিয়ে একটু হলো হেল্প করতে। আর যারা এখনো আমাদের পেজটাকে লাইক ফলো করেন না অবশ্যই লাইক ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও উপকৃত হতে পারবে। সো আমি গ্র্যাবে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করি। আকাশের দিকে তাকান, আকাশেরও মন খারাপ, কেন আমি মালয়েশিয়া ছেড়ে চলে যাচ্ছি। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। মালয়েশিয়া সবসময় আমার ফেভারিট হয়ে থাকবে। দেখতে না দেখতেই আমি চলে আসলাম মালয়েশিয়ান এয়ারপোর্টে। আর এখানেই আমার 50 ডেজের ট্যুর শেষ হয়। আমি লাস্ট ফেব্রুয়ারিতে 2024 এর ফেব্রুয়ারিতে আমি মালয়েশিয়াতে আসি 50 ডেজের জন্য। আজ 1 এপ্রিল আমি আবার ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি। অনেস্টলি গাইজ, এয়ারপোর্টে আসার পর বুকিং এ আমাদের সবার সাথে যে জিনিসটা হয়, লাগেজ নিয়ে টানাটানি করতে করতে সবার এনার্জি শেষ হয়ে যায়, এবং কি আমারও সেম হয়। আমি ভিডিও করতে ভুলে যাই, কখন যে ইস্তাম্বুলে চলে আসি আমি নিজেও জানি না। তারপরে হচ্ছে আমি আমার ফ্লাইট খুঁজি, আমার নেক্সট ফ্লাইট। আমার ট্রানজিট খুবই কম ছিল, আমি আমার গেট নম্বর পেয়ে যাই। তারপরে আমি আমার গেট নম্বরের উদ্দেশ্যে রওনা করি। সো অনেক দিন পর বাসায় যাব, আন্নার সাথে দেখা হবে, খুবই এক্সাইটেড ছিলাম। এটা আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট, বাসায় প্রকাশ করা যাবে না। এনিওয়ে, এখানে একটা ডিউটি ফ্রি শপ দেখি, আর ডিউটি ফ্রি শপে পারফিউম মারবো না তা কি করে হয়। তারপর আমরা চলে আসলাম আমাদের ওয়েটিং জোনে। আমি এখানে এসে দেখি সবাই ওয়েট করতেছে, আর ওই যে আমাদের এয়ারলাইন্স যেটা আমাদেরকে নিয়ে যাবে ফিনল্যান্ড। ইস্তাম্বুল এয়ারপোর্টের এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগে, স্লিপিং চেয়ার। সো আমি এখানে রেস্ট নিচ্ছিলাম, আর দেখতে না দেখতেই আমাদের চেকিং শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে আমি বিমানে উঠে পড়ি। খুবই এক্সাইটেড ছিলাম কখন আন্নার সাথে দেখা হবে এবং কখন বাসায় যাব। তারপরে চলে আসে কেবিন ক্রু খাবার দেওয়ার জন্য। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম এবং কি অনেক টায়ার্ডও ছিলাম। সো খাবারগুলো চলে আসলো, আর এই খাবারগুলো আমার খুবই ভালো লাগে। অনেস্টলি আমার স্পাইসি এবং বেশি মশলা জাতীয় খাবার আমি খাইতে পারি না, আমার বেশি ভালো লাগে না। সো এখানে এগ অমলেট ছিল যেটা আমার খুবই পছন্দ, এবং ইয়োগার্ট বেসড একটা ডেজার্ট ছিল যেটাও আমার খুবই পছন্দের। খাওয়া দাওয়া শেষে আমি একটু ভিউটা এনজয় করতেছিলাম বাইরে। বলতে না বলতে আমরা চলে আসলাম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডের এয়ারপোর্টে। আর আমরা এয়ারপোর্টের একটু ভিউ নিচ্ছিলাম, একটা দুইটা বিমান দেখতে পারতেছিলাম। তারপরে আমি আমার ইমিগ্রেশন সবকিছু চেক করে আমি আমার লাগেজ নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। এন্ড দেন অনেস্টলি আমি এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি তো পুরাই সারপ্রাইজড, আই নেভার থট অ্যাবাউট ইট। আন্না পুরা শাড়ি পরে এয়ারপোর্টে চলে আসছে ফুল নিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ভাবছি ও আসবে, বাট এইভাবে আসবে এটা আমার পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আমি খুবই খুশি হই, আমি খুবই সারপ্রাইজড হই। ও আমাকে বলতেছিল ওয়েলকাম ব্যাক আফটার 50 ডেজ, 1200 আওয়ার্স, 7200 মিনিট এন্ড 4,32,000 সেকেন্ডস। সত্যি বলতে ওর জন্য খুবই ডিফিকাল্ট ছিল একা থাকাটা। এর আগে ও কখনো ফ্যামিলি ছাড়া এভাবে একা থাকে নাই। আন্না সবসময় চেষ্টা করে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ আন্না ফর বিং ইন মাই লাইফ। তারপরে আমরা চলে যাই আমাদের একটা ফ্রেন্ডের বাসায়। ওইখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার চলে যাই তিকরুলা ট্রেন স্টেশনে, কারণ ওইখান থেকেই হচ্ছে আমাদের নেক্সট স্টপ হবে সেনিওকি বিয়ারের মাধ্যমে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো করে দিবেন আমাদের পেজটাকে। থ্যাংক ইউ।